চলুন এবার আমরা আপনাদের পুরুলিয়ার সম্পদ এই বিভাগের ভিতরে নিয়ে যাই। পুরুলিয়ার আদি জনজাতি, শিল্প, সংস্কৃতি, পুরাকীর্তি, ছৌ নৃত্য, পরব, ভেষজ গাছপালা, জমির উর্বরতা, পর্যটনের স্থানসমূহ, পরিবহন ব্যবস্থা, বিভিন্ন প্রকল্প, খনিজ সম্পদ সব কিছু এক নজরে দেখার জন্য আসতে হবে পুরুলিয়ার জেলা বিজ্ঞান কেন্দ্রে। পুরুলিয়া জেলা সম্বন্ধে জ্ঞাতব্য তথ্যগুলিকে নিয়ে সংক্ষিপ্তভাবে তৈরি করা হয়েছে এই মাল্টিমিডিয়া উপস্থাপনা। পর্যটকদের কাছেও এই জেলা একটি আকাঙ্ক্ষিত স্থান। পুরুলিয়া জেলার প্রাচীন মানুষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। প্রথম যে মানুষগুলো এখানে বসবাস করত তারা মূলত আদি জনজাতি, যেমন সাঁওতাল, মুন্ডা এবং বিভিন্ন তপশিলি জাতি ছিলেন, যারা শতাব্দীভর এই বন ও পাহাড়ে বাস করতেন। তারা মূলত কৃষক ছিলেন, চাষাবাদ করতেন। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। আজও পুরুলিয়া জেলার আদিবাসী সম্প্রদায়গুলি তাদের ভাষা, রীতিনীতি এবং শিল্পকলায় তাদের ঐতিহ্য রক্ষা করছে, যা এই অঞ্চলের প্রাচীন মানুষের ধৈর্য এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধার পরিচয় দেয়। পুরুলিয়া জেলায় তসর চাষের একটি সুদীর্ঘ ঐতিহ্য আছে। শতাব্দী প্রাচীন রঘুনাথপুর তসর বাংলার তসর শিল্প জগতে একটি সুপরিচিত নাম। তসরের শাড়ির মান ও শার্টিংয়ের কাপড় উৎপাদিত হয় প্রধানত পুরুলিয়া ২ নম্বর ব্লকের সিংবাজার গ্রামে, রঘুনাথপুর শহরে, পুঞ্চা ব্লকের রাজনোয়াগড় গ্রামে ও মানবাজার ব্লকের কেশামোহন্ডি গ্রামে। তসর বস্ত্র উৎপাদনের প্রথম পর্যায়ে আসে তসর ডিমের উৎপাদন। দ্বিতীয় পর্যায়ে তসর কুটি থেকে সুতো নিষ্কাশন করা হয়। তৃতীয় পর্যায়ে নিষ্কাশিত সুতোকে বয়নের উপযুক্ত করা হয় এবং মাড় দেওয়া হয়। চতুর্থ এবং শেষ পর্যায়ে আসে হস্তচালিত বা যন্ত্রচালিত তাঁতে বয়ন। পুরুলিয়া জেলার লাক্ষা চাষ একটি গুরুত্বপূর্ণ কৃষিকর্ম, যেখানে লাক্ষা কীটেরা গাছের ওপর রজন উৎপন্ন করে। এই অঞ্চলের কৃষকরা লাক্ষা চাষ করে জীবিকা নির্বাহ করেন এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাক্ষা বিভিন্ন শিল্প যেমন বৈদ্যুতিক শিল্প, চামড়া শিল্প, আঠালো শিল্প, ফার্মাসিউটিক্যাল শিল্প, বার্নিশ এবং মুদ্রণকালী শিল্প, প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয়। পুরুলিয়ায় লাক্ষা চাষের মাধ্যমে কৃষকরা আয় অর্জন করছে এবং এটি পরিবেশের জন্য উপকারী, কারণ এটি প্রাকৃতিক সম্পদ হিসেবে ব্যবহারযোগ্য। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জনসংখ্যা ছিল আনুমানিক 29 লক্ষ। মানভূম তথা অধুনা পুরুলিয়ার বর্তমান জনজাতির পূর্বে এসব অঞ্চলে যে বিশেষ জনগোষ্ঠীর বসবাস ছিল তার প্রমাণ মেলে বিভিন্ন ঐতিহাসিক এবং পুরাকীর্তির নিদর্শন থেকে। কেউ কেউ মনে করেন প্রাচ্যে আদিম অধিবাসী ছিলেন দ্রাবিড় কোলরা। মুন্ডাদের কাহিনী থেকে এ অঞ্চলে অসুরদের বসবাসেরও নিদর্শন পাওয়া যায়। পরেশনাথ ঘিরে জৈন ধর্মের যে পরিমণ্ডল গড়ে উঠেছিল তা থেকে বোঝা যায় যে এ অঞ্চলে একটি জৈন রাজ্য বিন্যস্ত ছিল। জৈনদের দিগম্বর সম্প্রদায়ের প্রাধান্য ছিল এই অঞ্চলে। পুরুলিয়ার ছৌ নৃত্য একটি শক্তিশালী এবং প্রাণবন্ত লোকনৃত্য, যা তার আকর্ষণীয় পরিবেশনার জন্য পরিচিত। এটি উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশিত হয় এবং এই নৃত্যে পৌরাণিক চরিত্রের মুখোশ ব্যবহৃত হয়। ছৌ নৃত্যে মহাভারত এবং রামায়ণ সহ হিন্দু পুরাণের কাহিনীগুলি তুলে ধরা হয়। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এই নৃত্য আজও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছৌ নৃত্যের অনেক পালার একটি বিশেষ চরিত্র দেবসেনাপতি কার্তিক ছৌ পুরুষদীপ্ত নৃত্য। পুরুলিয়া জেলার ছৌ নৃত্যের মাধ্যমে সাধারণত যে পালাগুলি প্রদর্শিত হয় সেখানে যুদ্ধদৃশ্য বেশি থাকে এবং অনেক পালাতেই দেবসেনাপতির এক বিশেষ ভূমিকা থাকে। পুরুলিয়ার লোকসংস্কৃতিমূলক উৎসবগুলির বেশিরভাগই শস্যকেন্দ্রিক। প্রতিটি উৎসবের মধ্যেই রয়েছে সুস্থ সবল জনজীবনের স্বতঃস্ফূর্ত আনন্দোচ্ছ্বাসের বহিঃপ্রকাশের প্রচেষ্টা। মানভূম তথা অধুনা পুরুলিয়ার জনজীবনের প্রধান উৎসব টুসু এবং ভাদ্র মাসে প্রতিপালিত মানভূমের লোক উৎসব। এছাড়াও আরও অনেক পাইল পরব নিয়ে পুরুলিয়া জেলার অধিবাসীদের লোকসংস্কৃতি গড়ে উঠেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল শিবের গাজন, করম পরব, ছাতা পরব ইত্যাদি। পুরুলিয়ার লোকনৃত্যগুলির মধ্যে ছৌ নৃত্য বিশ্ববিখ্যাত। এই নৃত্যে মঞ্চের প্রয়োজন হয় না। খোলা আকাশের নিচে এই নৃত্যের আসর বসে। নাচিয়েরা মুখে পরেন মুখোশ। পালা অনুসারে মুখোশ তৈরি হয় এবং তদানুসারে থাকে পোশাক। সারা পুরুলিয়ায় এই নৃত্য চলে চৈত্র হইতে জ্যৈষ্ঠ মাস অবধি, টানা 3 মাস। গম্ভীর সিং মুড়া, পীতাম্বর সিং, সুচাঁদ মাহাতো প্রমুখ পুরুলিয়ার কীর্তি সন্তানেরা এই নৃত্যকে দেশে ও বিদেশে জনপ্রিয় করেছেন এবং নিজেরাও অনেক সম্মানের অধিকারী হয়েছেন। পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা, যেখানে নানা কুটির শিল্প বা ছোট শিল্পের মাধ্যমে স্থানীয় লোকেরা
তাদের শিল্পকর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এখানে বিশেষ করে হস্তশিল্প, মাটির মূর্তি তৈরি এবং ধাতু শিল্পের কাজ খুবই জনপ্রিয়। এই শিল্পকর্মগুলি শুধু পুরনো শিল্পের ঐতিহ্য রক্ষা করে না, বরং স্থানীয় মানুষের জন্য একটি উপার্জনের উৎস। পুরুলিয়ার কুটির শিল্প আজ আন্তর্জাতিক স্তরে সমাদৃত হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করছে এবং প্রাচীন শিল্পকর্মগুলিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। পুরুলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে অনেক ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ জন্মায়, যেগুলি নানান রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভারতবর্ষের 45,500 ভেষজ গুণান্বিত প্রজাতির উদ্ভিদ ভেষজ চিকিৎসা জগতে স্বীকৃতি অর্জন করেছে, যার মধ্যে শতাধিক উদ্ভিদের জন্ম পুরুলিয়ার পঞ্চকোট ও বাঘমুন্ডি পাহাড়ে। বৈজ্ঞানিক পদ্ধতিতে এইসব উদ্ভিদকে কাজে লাগাতে পারলে জেলার মানুষ স্বল্প ব্যয়ে উপকৃত হতে পারবে। এরপর এখানে একটি বনের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুই দিকে বন জঙ্গল। এই বনে রয়েছে বাঘ, হরিণ, আর রয়েছে বড় বড় সাপ ও অন্যান্য পশু পাখি। ঝালদা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট শহর, যেখানে আগর শিল্পের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ঝালদার স্থানীয় শিল্পীরা এই আগরগুলি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করে থাকেন, যা তাদের দক্ষতার পরিচায়ক। ঝালদার আগরগুলি তাদের স্থায়িত্ব এবং গুণগত মানের জন্য বিখ্যাত। স্থানীয় শিল্পীরা প্রধানত লোহা ও অন্যান্য উপকরণ ব্যবহার করে হাতে তৈরি করেন আগরগুলি। এই কুটির শিল্পটি বহু পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। সারা ভারতের আগরের প্রয়োজন এখনও একা পুরুলিয়া মেটায় এবং কিছু রপ্তানিও হয়। এই শিল্পকে সঙ্গী করে ঝালদাতে কাঁচি, ছুরি, বাটালি, কোদাল, বেলচা ইত্যাদি তৈরি করার বহু ছোট শিল্প সংস্থা গড়ে উঠছে। বহুদিনের সঞ্চিত অভিজ্ঞতায় এখানকার কারিগরেরা এখনও অতি নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করেও উন্নত মানের যন্ত্রাদি তৈরি করে চলেছেন। অরণ্য পুরুলিয়া জেলার এক পরম সম্পদ। এই জেলার প্রায় 24% অরণ্যে ঢাকা। 3টি বিভাগে বিভক্ত, যথাক্রমে পুরুলিয়া, কংসাবতী 1, কংসাবতী 2। অরণ্য এই জেলার মানুষকে দিচ্ছে জীবিকার মাধ্যম এবং আশ্রয়, সেই সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করেছে। পুরুলিয়া জেলার মাত্র 48% জমি কর্ষণযোগ্য। চাষযোগ্য জমিরও মাটির প্রকৃতি ভিন্ন ভিন্ন অঞ্চলে বিভিন্ন। মাটির রং, জল ধরে রাখার ক্ষমতা এবং মাটির সঙ্গে পাথর, বালির সংমিশ্রণে গুণাগুণ বিচার করে সরকারি স্তরে পুরুলিয়া জেলার সমস্ত জমিকে তালিকাভুক্ত করা হয়েছে। ঢেউ খেলানো নীল পাহাড়ের দেশ পুরুলিয়া। হিমালয়ে না গিয়েও এখানে এলে দেখতে পাওয়া যায় অযোধ্যার শৈলশ্রেণী, আর আছে জয়চণ্ডী শৈলমালা। বেড়ো থেকে পাঞ্চেত অবধি পঞ্চকোট শৈলশ্রেণী, আর বান্দোয়ান তো পাহাড়ের মালা গাঁথা। পাহাড়ের সঙ্গে অরণ্য এবং তার মধ্যে জলপ্রপাত ও পাহাড়ি নদীর কলচ্ছা, সব মিলিয়ে এই জেলাকে প্রকৃতিপ্রেমীদের আদরণীয় স্থান করে তুলেছে। পুরুলিয়া জেলার খনিজ ও অরণ্য সম্পদ এই জেলাকে শিল্প সমৃদ্ধ করার সব উপকরণ যোগান দেয়। সেই জন্য এই জেলার শিল্প সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হয়ে উঠছে। কুটির শিল্পের সঙ্গে এখন মাঝারি ধরনের নানা শিল্প সংস্থান গড়ে উঠছে এই জেলায়, যা এখানকার অধিবাসীদের কর্মসংস্থানের সহায়ক হবে। রেল এবং সড়ক পরিবহন ব্যবস্থা পুরুলিয়া জেলাকে এর সংলগ্ন অন্য জেলাগুলির সঙ্গে এবং জেলার অভ্যন্তরে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে। এর ফলে পুরুলিয়া জেলার প্রধান রেল স্টেশন আদ্রা থেকে যে কোনো দিকে যাতায়াত আজ কোনোভাবেই কষ্টদায়ক নয়। 32 নম্বর জাতীয় সড়ক, রাঁচি রোড এবং হুড়া রোড ধরে সড়ক পথে যাতায়াতও আজ সম্ভব। পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুতের বেশিরভাগ প্রয়োজন মেটায়। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া বিদ্যুতের পরিমাণ খুবই কম। পাম্প স্টোরেজ প্রকল্প এক বিশেষ ধরনের জলবিদ্যুৎ কেন্দ্র, যা থেকে দিনের সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। পুরুলিয়ার নির্মীয়মান পাম্প স্টোরেজ প্রকল্পটিতে বিশেষভাবে নির্মিত একটি মাত্র রানার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এবং নিচের জলাধার থেকে পাম্প করে উপরের জলাধারে জল তোলা, এই দুটি কাজই করা যাবে।
প্রচলিত এবং অপ্রচলিত বিভিন্ন ধরনের শক্তির উৎসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এদের মধ্যে জল থেকে বিদ্যুৎ উৎপাদন করার মধ্যে বেশ কয়েকটি সুবিধা রয়েছে, যেমন এর জন্য কোনো প্রাকৃতিক তেল বা গ্যাস ব্যবহার করার প্রয়োজন হয় না এবং এই পদ্ধতিতে প্রাকৃতিক দূষণের সৃষ্টি হয় না। পুরুলিয়া জেলায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা গোমা সেকশনে রেলওয়ে স্টেশনের সন্নিকটে এই তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এই বিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা 480 মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্রটি 1992-93 সালে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করেছে 1493 মেগা ইউনিট। পুরুলিয়া ধানবাদ সীমান্তের পঞ্চকোট পাহাড়ে দামোদর নদকে আড়াআড়িভাবে 134 ফুট উঁচু এবং 22,155 ফুট লম্বা বাঁধ দিয়ে সৃষ্টি হয়েছে 59 বর্গমাইল ব্যাপী এক জলাধার, যা উভয় জেলাতেই বিস্তৃত। এই প্রকল্পে আরও আছে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম একটি জেনারেটর। জলাধার থেকে এক বিশেষ নলের সাহায্যে জল পাঠিয়ে 56,000 অশ্বশক্তির কাপলান টারবাইনের চাকা ঘোরানোর ফলে তৈরি হয় এই বিদ্যুৎ। পুরুলিয়া জেলা বিভিন্ন প্রকারের খনিজ সম্পদে সমৃদ্ধ। ইতিমধ্যে প্রায় 30 ধরনের খনিজ সম্পদের সন্ধান এই জেলার বিভিন্ন অঞ্চলে পাওয়া গিয়েছে। অঞ্চলগুলি প্রধানত দুটি ভাগে জেলার মধ্যে ছড়িয়ে আছে। বেলমার উত্তর থেকে ঝালদার দক্ষিণ পর্যন্ত প্রায় 50 কিলোমিটার দীর্ঘ অংশটি উত্তরের অঞ্চল হিসাবে চিহ্নিত। দক্ষিণের অঞ্চলটি বলরামপুরের দক্ষিণ থেকে শুরু হয়ে বেলডির মধ্যবর্তী অংশ দিয়ে মানবাজারে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এই দুই অঞ্চলে পাওয়া খনিজ পদার্থগুলি সাধারণত 3টি ভাগে বিভক্ত। প্রথম বিভাগে রয়েছে মধুকুন্ডা এবং সুরজনগর ব্লকের কয়লা, ইন্দ্রবিল এলাকার রাস্তা তৈরির পাথর, বেড়ো অঞ্চলের সৌন্দর্যবর্ধক পাথর, মধুকুন্ডা অঞ্চলে ছাঁচের কাজে ব্যবহৃত বালি, বেলডি, কুঠি, চিরুগোড়া এলাকার ফসফেট পাথর, রামকুন এলাকার তামা, ঝালদা এলাকার চুনাপাথর। দ্বিতীয় বিভাগে রয়েছে বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা কয়লা, পানরকিড এলাকার ফসফেট পাথর, মাহাতোমারা, তালডিহি, ধাতারা, হালকাসারা এবং ফুডিদুয়ারা এলাকার চীনামাটি, বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা স্ফটিক, ফেলসপার, হানাসা পাথর এবং ঝালদা এলাকার চুনাপাথর, বড় চাতারমা, মালতী এলাকার পজ্জলনা মাটি। এবং তৃতীয় বিভাগে রয়েছে কেনাইট, বেরাইট, গ্রাফাইট, আকরিক লোহা, অভ্র, সোনা, গার্নেট এবং ডলোমাইট।